গতকালকে রাতে রাগ করে কারোর সাথে কথা না বলে মনের কষ্ট মনে নিয়ে চুপচাপ শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে খারাপ মনটাকে নিয়ে জানালার সামনে বসতে যা দেখলাম, নিজেকে আর আটকাতে পারলাম না। মনে হচ্ছিল আমার খারাপ মনটাকে দেখে প্রকৃতি কালো মাটির উপরে একটা সাদা বরফের চাদর বিছিয়ে দিয়েছে। আর যেই না আকাশের দিকে চোখটা তুলে তাকালাম, অমনি দেখতে পেলাম সাদা বরফের পাহাড়ের মাঝখান থেকে লাল টুকটুকে সূর্য মামা আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, কিরে, মন খারাপ করলে চলবে? ব্যাস অমনি আমিও আমার যত রাগ, দুঃখ, কষ্ট, ক্লান্তি যা ছিল সব পাহাড়ের থেকে ধাক্কা মেরে ফেলে দিলাম, আর একটা নতুন এক্সাইটমেন্ট আর আনন্দের সাথে বেরিয়ে পড়লাম এই মুহূর্তটাকে উপভোগ করার জন্য। দূর দূর পর্যন্ত যেখানেই চোখ যাচ্ছে শুধু সাদা বরফ আর বরফই দেখা যাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোমস্টের উপরেই হচ্ছে ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে, ওই ভিউ পয়েন্টের থেকে হচ্ছে সকালবেলার কাঞ্চনজঙ্ঘা দেখবো এখন আমরা। এ দেখো, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটাই হচ্ছে দেখার জন্য মেন সান্দাকপুতে যাওয়া। তো জানোই তো আমরা যেতে পারিনি, কিন্তু এখান থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। দেখো কি সুন্দর কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যের আলো পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, দেবমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। সাত সকালবেলা উঠে স্লিপিং বুদ্ধা দেখে নিলাম, সানরাইজ দেখে নিলাম, স্নোফলও দেখে নিলাম। গতকালকে এত মন খারাপ হয়ে গেছিল না, বলার কথা না। কেন কি সান্দাকপুতে আমরা হোমস্টে পাইনি, এত কষ্ট করে উপরে গেছি, বলার কথা না। গিয়ে তারপর হোমস্টে নেই। তোমাদের দাদাভাইয়ের সাথে তো আমার রীতিমতন ঝগড়া লেগে গেছিলো গতকালকে। মানে টোটালি 12 ঘন্টা আমরা জার্নি করেছি। তারপর সান্দাকপুর থেকে আবার নেমেছি, নেমে টুমলিংয়ে এসে এই হোমস্টেটা নিয়েছি। মানে প্রচণ্ড আমার মন খারাপ ছিল যে আমার সান্দাকপুর জার্নিটাই বেকার হয়ে গেছে। আমি এত কষ্ট করে কিছুই দেখতে পারলাম না। সকালবেলা উঠে জানালা খুলেই দেখি স্নোফল, স্নোফলও দেখে নিলাম, স্লিপিং বুদ্ধও দেখে নিলাম, সানরাইজও দেখে নিলাম। নিঃশ্বাস নিতে পারছি না, প্রচণ্ড শ্বাসকষ্টে প্রবলেম হচ্ছে। চলো, সারাদিন কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, সাথে থাকো, দেখতে থাকো। এই যে হোমস্টেটা দেখছো, এই হোমস্টেটাতে আমরা রাত্রিবেলা ছিলাম। আর এই যে দেখো স্নোফল। আর তোমার দাদাভাই না আমাকে এই দিক দিয়ে উঠাচ্ছিল, জানো, এই দিক দিয়ে উঠাচ্ছিল। আর এইখানে দেখো কি সুন্দর রাস্তা, সিঁড়ি আছে। মানে এত সুন্দর জায়গা ছেড়ে তোমাদের দাদাভাই আমাকে এই দিক দিয়ে উঠাচ্ছিল। চিন্তা করো আমার বরের মাথার বুদ্ধি। আর ওই দেখো দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে মাফলার লাগিয়ে জামা কাপড় পরে ওখানে কাঁপছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দূর দূর পর্যন্ত যেখানেই চোখ যাচ্ছে শুধু বরফ আর বরফ। এখানে আমার জামা কাপড় সব সেট করে নিয়েছি, আজকে কি পরবো। আর এখানে হচ্ছে আমার ছেলের জামা কাপড় সেট করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই গেছে বাথরুমে, তার জন্য তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় এখনো সেট করা হয়নি। তোমাদের দাদাভাইয়ের ননস্টিকি হেয়ার অয়েল জমে বরফ হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাই আমাকে দেখাচ্ছে আর জিজ্ঞেস করছে এখন আমি মাথার মধ্যে কি মাখবো। আমিও হেসে তোমার দাদাভাইকে বললাম, তুমি এক কাজ করো, একটু বরফটাই মেখে নাও বরফের দেশে এসে। মোটামুটি একটু কমপ্লিট হয়ে গেছি। এবার যাচ্ছি হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে বাদ বাকিটা কমপ্লিট হয়ে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। গতকালকে রাত্রেও এখানেই খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু শ্যুট করার মতন ক্যাপাসিটিতে ছিলাম না। কেন কি যা অবস্থা ছিল, রোডের অবস্থা তো মানে ধারণার বাইরে ছিল। আর ওই যে আমাদের ড্রাইভার দাদা চলে এসছে। আর এই যে আমার ছেলে ঘোরাঘুরি করছে। একবার ডাইনিং স্পেসটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই।
এটা হচ্ছে কিচেন, এই দরজাটা দিয়ে ঢুকলে পরে কিচেন ভিতরে, আর এটা হচ্ছে মেন ডোর। এটা দেখো ভক্তাপুরের এখানে একটা ফটো। একটা জরুরি কথা বলি তোমাদেরকে, জ্যাকেট পরে আসলাম যেন প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সহ্য করা যাচ্ছিল না। একটা জরুরি কথা বলি, আমরা যে এখন আছি না, আমরা কিন্তু নেপালে আছি। এখান থেকে কোনো রকম কোনো মানে আমাদের সিম দিয়ে কল হচ্ছে না, একমাত্র এখানকার ওয়াইফাই ইউজ করলে পরেই আমরা ইন্টারন্যাশনাল কল মানে সবার কাছে হচ্ছে। ইন্টারন্যাশনাল কল বলতে মানে আমি যখন কল করছি এটা ইন্টারন্যাশনাল কল হচ্ছে, কিন্তু মানে আমরা আমাদের লোকাল যারা আমাদের রিলেটিভস আছে তাদের সাথেই কথা বলছি, তাই বলে ইন্টারন্যাশনাল কারোর সাথে কথা বলছি না। তো এখানে হচ্ছে এখানকারই ওয়াইফাই দিয়ে কথা বলতে হবে। এখানটা কী বলো তো, এই দিক নেপাল এই দিক ইন্ডিয়া, এই দিক নেপাল এই দিক ইন্ডিয়া এরকম। তো আমরা যে হোমস্টেটাতে আছি এটা হচ্ছে নেপালে আছি। আমাদের গরম গরম চা চলে এসছে, নাও চা নাও। এখানে লাল চাই পাবা, বিস্কুট না ইয়ে দিবে তো, ব্রেকফাস্ট দিবে তো। আমাদের বিস্কুট আছে, বিস্কুটটা ভালো আছে। এই যে এরকম হয়ে যায় আমাদের এই জায়গাটা, চা আসতে না আসতেই চা ঠান্ডা হয়ে যায়। এদিকে ধোয়া বেড়াচ্ছে কিন্তু মুখে এক ফোঁটা গরম লাগছে না, পুরোই ঠান্ডা লাগছে চাটা, মানে নিমিষের মধ্যে সব ঠান্ডা। দাদা মর্নিং। সকালের ব্রেকফাস্ট চলে এসছে, এখানে গরম গরম আলুর দম আছে, আর এখানে হচ্ছে পুরি না রুটি, গরম গরম রুটি। নাও 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 ফটাফট নাও, নাহলে আবার শক্ত হয়ে যাবে। গতকালকে রাতে না রুটি বার করতে শক্ত হয়ে গেছিলো। এটা বাবাকে পাস করে দে, এটা বাবাকে পাস করে দে এই প্লেটটা। না না একটা দাম হয়ে যাবে। নাও 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 নাও, এটা আবার ঢাইকে রাখি। বসি। টুমলিংয়ে এসে এই পুষির সাথে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো, তাই ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম স্মৃতি হিসাবে। জানো এখানকার যত পশু আছে না সবার গায়ে না খুব সুন্দর লোম, সেটা গরুই কি কুকুরই কি আর বেড়ালি কি। এবার হচ্ছে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। পেছনে হচ্ছে আমাদের হোমস্টে, খুব সুন্দর আদর যত্ন পেয়েছিলাম। রিসর্টটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টে। যদি কোনো সময় টুমলিংয়ে আসো তাহলে অবশ্যই এই হোমস্টেতে তোমরা থাকতে পারো। খুব সুন্দর আদর আপ্যায়ন, খাওয়া দাওয়া খুব সুন্দর, সিম্পল লাইট। ওয়াইফাইও এখানে আমরা ফ্রি পেয়েছিলাম জানো, ওয়াইফাই আমাদের রুমের সাথেই ছিল ইনক্লুডেড, আর খাওয়া দাওয়াও ইনক্লুডেড ছিল। আর প্রাইস তো খুবই রিজনেবল ছিল। শিলিগুড়িতে পৌঁছে তোমাদেরকে সব মানে যা যা আমাদের খরচা হয়েছে সব তোমাদেরকে জানাবো আমি, কিন্তু আপাতত পুরো ঘোরাটা কমপ্লিট করি। তোমাদের দাদাভাই এখনও বেড়ায়নি, ও হচ্ছে সব ডিউসগুলো ক্লিয়ার করে তারপর বেড়াবে। আর ততক্ষণ আমরা মা ছেলে এখানে একটুখানি পুরো সিনগুলো একটু দেখে নিই। বসে পড়লাম গাড়িতে, আবার জার্নি স্টার্ট। আবার দাঁড়িয়ে পড়লাম কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। এখান থেকে না কাঞ্চনজঙ্ঘা দেখতে না খুব সুন্দর লাগছিল, মানে স্লিপিং বুদ্ধাটা না একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা হচ্ছে স্লিপিং বুদ্ধার মাথা, এটা হচ্ছে স্লিপিং বুদ্ধার বডি, আর এটা হচ্ছে স্লিপিং বুদ্ধার পা। আর ওই যে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা সাদা পাহাড় দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। আর এটা হচ্ছে ল্যান্ড রোভার। আর আমরা এসেছিলাম বোলেরোতে করে। ল্যান্ড রোভারে আসলে বোধহয় বাঁচতাম না, কেন কি গাড়িটা দেখো পুরোই ফাঁকা, কোনো রকম কোনো ঢাকার সিস্টেম নেই। আর এই রোডটা ধরে এবার আমরা যাব হচ্ছে ব্যাক। এবার চলে এসেছি আমরা টংলুতে, অ্যালটিটিউড 3070 মিটার, সিঙ্গালীলা। আমার ছেলের ফটো সেশন চলছে এখানেও। এগুলো দেখো সাদা সাদা, এগুলো সব কিন্তু আইস। এই যে তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে, আর এখানে আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে। গলে গেছে সব, আইসগুলো গলে যাচ্ছে। আমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। হ্যাঁ এই দেখো, দাঁড়াও, এই সাদা সাদা এগুলো কিন্তু বরফ, দেখেছ ঘাসের মধ্যে বরফ।
হ্যাঁ, কালা পুকুরি তো ঘুরতে পারলাম না, তবে হ্যাঁ ঝেউ পুকুরিতে এসে থেমেছি। দেখো বাপরে, এখনই পড়ে যাচ্ছিলাম, জল পুরো বরফ হয়ে আছে, উফ, প্রচণ্ড ঠান্ডা এখানেও। একটা পাথর ছুঁড়ে দেখো তো। হ্যাঁ বরফ। এখানেও চলো, বাবা যাওয়া আর যাক। ছেলের খেলা শুরু হয়ে গেছে, জলের মধ্যে পাথর ফেলা, পাথরগুলো নিচে পড়ছে না, সব উপরে ভেসে থাকছে, বাস এটাই ওদের আনন্দ। এটা হচ্ছে চিত্রে মনেস্ট্রি, এটাও কিন্তু নেপালে। এখানে বুদ্ধদেবের বেশ বিশাল একটা মূর্তি ছিল, আর তার পাশেই ছিল ছোট্ট একটা পার্ক বসার জন্য। ওই পার্কে গিয়ে আমি বসিনি, তোমাদের দাদাভাই বসেছিল। আমি আর ছেলে তো এখানে বেশ অনেকগুলো ফটো সেশন করেছি, অনেকগুলো ফটো তুলেছি। তারপর এখান থেকে বেরিয়ে পড়বো, বেরিয়ে এখন আমরা মানেভাঞ্জান ব্যাক করব। মানেভাঞ্জান থেকে হচ্ছে গাড়ি রিজার্ভ করব, রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের জন্য। আজকে রাতটা আমরা দার্জিলিংয়েই থাকবো, কেন কি এবার হচ্ছে আমরা দার্জিলিংয়ের ট্রিপ দেবো। চলে এসেছি ব্যাক মানেভাঞ্জান, এবার হচ্ছে দার্জিলিংয়ের গাড়ি নেব, গাড়ি নিয়ে এবার ব্যাক টু দার্জিলিং, তারপর তোমাদের সাথে দার্জিলিং ঘুরবো। এই ভ্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তাই বলে এটা না যে দার্জিলিংয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব না, অবশ্যই শেয়ার করব, কিন্তু একটা নতুন ভ্লগের সাথে। তো আশা করি স্কিপ না করে পুরোটা দেখেছো, আর দেখে যদি ভালো লাগে তাহলে পরে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে আবার আরেকটা নতুন ভ্লগের সাথে। এবার শুরু হয়ে গেল আমাদের দার্জিলিং যাওয়ার জার্নি। नास्ताहरू गर्नुहुन्छ तपाईँहरू नास्ता करছো? नास्ता त गरिकन आएको कि